আসসালামু আলাইকুম। কৃষকের শখের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে জানতে পারবেন বাংলাদেশের মাটিতে উচ্চ ফলনশীল প্রায় 10টি পেঁপে জাতের নাম এবং সেইগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমে আলোচনা করছি শাহী পেঁপে। এটি বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে। প্রতি হেক্টরে ফলন 40 থেকে 50 টন। উচ্চ ফলনশীল জাত। গাছের উচ্চতা 1.6 থেকে 2 মিটার। কাণ্ডের খুব নিচু থেকে ফল ধরা শুরু করে। ফল ডিম্বাকৃতির। ফলের ওজন 800 থেকে 1000 গ্রাম। ফল প্রতি বীজের সংখ্যা 500 থেকে 555টি। শ্বাসের পুরুত্ব 2 সেন্টিমিটার এবং রং গাঢ় কমলা থেকে লাল হয়। ফল মিষ্টি ও সুস্বাদু। 5 থেকে 6 মাসের ভিতর ফলন পাওয়া যায়। সুপ্রিম সিডের টপ লেডি। প্রতিটি গাছে পেঁপে ধরবে। শক্তিশালী এবং রিং স্পট ভাইরাস সহনশীল। ফলের ওজন 1 থেকে 1.5 কেজি। ফল লম্বাটে। একর প্রতি ফলন 35 থেকে 40 টন। পাকার পর পেঁপের রং লালচে হলুদ। চারা রোপণের 3 থেকে 4 মাস পর কাঁচা পেঁপে সংগ্রহ করা যায় এবং 6 মাস পর থেকে পাকা পেঁপে সংগ্রহ করা যায়। গাছ খাটো, খুব শক্তিশালী হয় এবং দীর্ঘদিন ফল ধরে। লাল তীরের বাবু। এটি অধিক ফলনশীল, সামান্য খাদযুক্ত এবং লম্বাটে। প্রতিটি ফলের ওজন 1.5 থেকে 2 কেজি। শ্বাস আকর্ষণীয় হলুদ রঙের এবং অধিক পুরু, প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার। খেতে সুস্বাদু ও মিষ্টতার পরিমাণ 13 থেকে 14 ভাগ। স্থানীয় আবহাওয়ায় বাংলাদেশের সর্বত্র চাষ করা যায়। ফল দীর্ঘদিন পাওয়া যায় এবং মোজাইক ভাইরাস সহনশীল। ইউনাইটেড সিডের রেড লেডি। পরিপক্কতায় আকর্ষণীয় হলুদ রঙের সাথে উচ্চ ফলনশীল পেঁপে। ফল গোলাকার। 1.5 থেকে 2 কেজি ওজন। প্রতি ডেসিমেলে বীজ হার 30 থেকে 35 গ্রাম। বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস। ফল পরিপক্ক 180 থেকে 200 দিন। একর প্রতি ফলন 25 থেকে 30 মেট্রিক টন। ইস্পাহানি সিডের ইস্পাহানি কিং। পেঁপে চাষী ভাইদের চাহিদা পূরণে তাইওয়ানের নন ইউ কোম্পানি থেকে সরাসরি আমদানি করে থাকে। এটি ভাইরাস সহনশীল জাত। মাত্র 6 থেকে 8 মাসেই পেঁপের ফলন দেয়। গড় ওজন 1.8 থেকে 2.5 কেজি। এটি সরাসরি তাইওয়ান থেকে আমদানিকৃত বীজ। সুইট লেডি। মাত্র 90 থেকে 120 দিনে ফুল ও ফল আসে। 120 থেকে 150 দিনে ফল সংগ্রহ করা যায়। এই পেঁপের গুণাগুণ সুবিখ্যাত। পেঁপে গাছগুলো মাত্র 2 থেকে 3 হাত লম্বা হলেই পেঁপে ধরা শুরু করে। প্রতিটি গাছে বছরে 80 থেকে 100 কেজির বেশি পেঁপে ধরে থাকে। পেঁপেগুলো দেখতে খুবই সুন্দর এবং তেমনি প্রচুর স্বাদ। বর্তমানে কৃষকরা সুইট লেডি জাতের পেঁপে চাষ করে আর্থিকভাবে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। বাসার ছাদে বা টবে এটি সহজেই চাষ করা যায়। কিউট লেডি। কিউট লেডি পেঁপের বৈশিষ্ট্য: দ্রুত ফলন ও অধিক ফলন দেয়। চারা রোপণের মাত্র 90 থেকে 120 দিনের মধ্যে ফল আসে। প্রতিটি গাছে 80 থেকে 100 কেজি পর্যন্ত পেঁপে পাওয়া যায়। এটি সারা বছর চাষ উপযোগী। প্রতিটি ফলের গড় ওজন 2 থেকে 2.5 কেজি। ফল কাঁচা ও পাকা দুইভাবেই বাজারজাত করা যায় এবং রোগবালাই সহনশীল একটি জাত। তাইওয়ান পেঁপে। এটি উন্নত মানের হাইব্রিড জাত এবং মাত্র 6 থেকে 8 মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। এটি তাইওয়ানের নন ইউ কোম্পানি থেকে আমদানিকৃত। প্রতিটি ফলের গড় ওজন 1.8 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি মিষ্টি ও সুস্বাদু এবং ভাইরাস প্রতিরোধী জাত। বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অনেক স্থানেই এটি চাষ হচ্ছে। রেড সান। ফলের আকার লম্বা ও গোলাকার। বপনের সময় ফেব্রুয়ারি থেকে নভেম্বর। চারা রোপণের 130 থেকে 135 দিন পর ফল সংগ্রহ করা যায়। ফলের গড় ওজন 1.5 থেকে 2 কেজি। প্রচলিত অন্য জাতের তুলনায় বেশ মিষ্টি এবং ভাইরাস প্রতিরোধী জাত। শ্বাস লাল এবং ফলের দৈর্ঘ্য 22 থেকে 25 সেন্টিমিটার। কমলা সুন্দরী। এটিও চারা রোপণের 120 থেকে 130 দিন পর ফল সংগ্রহ করা যায়। গাছ মাঝারি সাইজের এবং শক্ত প্রকৃতির হয়। ঝড়ে ভেঙে পড়ে না। একবার গাছ রোপণ করলে প্রায় 2 থেকে 2.5 বছর ফল পাওয়া যায়। প্রতিটি ফলের গড় ওজন 1.5 থেকে 2.5 কেজি। বাসার ছাদে, টবে এবং জমিতে যে কোনো জায়গায় রোপণ করা যায়। মোজাইক ভাইরাস সহনশীল জাত এবং রোগবালাই খুবই কম। হাইব্রিড পেঁপে সুইটি। এটি অতিমাত্রায় ভাইরাস সহনশীল। জমিতে পানি জমে থাকলেও গাছের কোনো ক্ষতি হয় না। জমির সব গাছ প্রায় সম আকৃতির থাকে এবং প্রায় 125টি পর্যন্ত ফল ধরে। গাছের উচ্চতা 1.5 ফুট থেকেই ফল শুরু হয়। প্রতিটি ফলের গড় ওজন 2 কেজি। পেঁপের ভিতর গাঢ় লাল এবং খেতে খুবই মিষ্টি। ফল পাকা অবস্থায় সহজেই নষ্ট হয় না এবং দীর্ঘ পথ পরিবহন করা যায়। হাইব্রিড পেঁপে ফার্স্ট লেডি। এটি একটি হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল পেঁপে। এটির ভিতরের শ্বাস লাল রঙের এবং পাকার 15 দিন পরও শক্ত থাকে। এই গাছের পেঁপে লম্বা আকৃতির এবং প্রতি একর বীজ হার
125 গ্রাম। গাছ প্রতি ফলন 50 থেকে 60 কেজি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।